আজকে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি লতা চিংড়ি মাছ দিয়ে। আমি আগে লতাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। আমি একটি কড়াইতে বসিয়ে দেব লতাগুলো। এখন কিছু সময়ের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার লতাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, এখন নামিয়ে নেব আমি লতাগুলো। এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে আমি এখন রান্নাটা করব। কিছু হলুদ এবং কিছু লবণ দিয়ে এগুলো মাখিয়ে নেব। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে দেব। পরিমাণ মতো কিছু তেল দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। শুধু বেশি তেল দেব না, পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। এখন আমি মাছগুলো বেছে নেব। এভাবে সবগুলো মাছ ভালোভাবে ভেজে নেবেন। এখন আমি চুলার আঁচটা কমিয়ে মাছগুলো তুলে নেব। আমি ওই তেলের মধ্যে আরও কিছু তেল অ্যাড করব। আমি সবসময় রান্নাটা মাছ ভাজার তেলেই করে থাকি, দেখে থাকবেন। আসলে এতে টেস্টটা বেশি হয়। আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো অল্প ভাজা হলে আমি এখন কিছু রসুন অ্যাড করব। এগুলো আস্তা রসুন দেব আমি। রসুনগুলো আমি কাটে নিই, এভাবে আস্তা রসুনগুলো দিয়ে দেবেন। এখানে আমি 2টা বড় রসুন কোটা নিয়েছি। অল্প তেল দিয়ে অল্প লবণ দিয়ে দেব। আমার পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হাফ চামচ রসুন বাটা দেব এবং হাফ চামচ পেঁয়াজ বাটা দেব। এখন আমি 1 চামচ মরিচ বাটা দেব, লাল মরিচ বাটা 1 চামচ দিয়ে দেব।
এখন আমি অল্প হলুদ দেব, হলুদটা অল্পই দেবেন, এটাতে হলুদ বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমি সেদ্ধ করে রেখেছিলাম লতাগুলো, এই লতাগুলো এখন দিয়ে দেব। লতার সাথে মশলাটা মাখিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো লবণ অ্যাড করিনি লতার সাথে, এখন করব না। আমি কেন অ্যাড করিনি এটা লাস্টের দিকে বলবো। এখন কিছু চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। কিছু সময় এভাবেই রেখে দেব। তারপর আমি একটু পানি অ্যাড করব। পানির পরিমাণটা বেশি দেব না, অল্পই দেব, কারণ লতাগুলো আমি আগে সেদ্ধ করে রেখেছি, তাই অল্প পানি দেব। আর একটা চেপা শুটকি বা অনেকে শীতল শুটকিও বলেন, চেপা শুটকিও বলেন, একটা দিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। এখন আমি আবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এদিকে আমার শুটকিটাও সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটা থেকে কাঁটাটা ছাড়িয়ে নেব। এভাবে কাঁটাটা ছাড়িয়ে নেবেন, তাহলে খাওয়ার সময় কাটা লাগবে না। বাচ্চারাও ইজিলি খেতে পারবে। এখন আমি লবণটা অ্যাড করব, কারণ লবণটা আমি আগে অ্যাড করিনি। আগে অ্যাড করলে লতাগুলো ভর্তা হয়ে যেত, তাই লতাগুলোকে আস্ত রাখার জন্য আমি লাস্টে লবণটা দিয়ে দেব। লবণটা প্রথমে দিলে কিন্তু এরকম ঝরঝরে হতো না লতাগুলো। লবণটা লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন। লবণটা ভালোভাবে মিশিয়ে নেবেন, কিছু সময় জাল করবেন। এখন আমি আগুনটা অফ করে দিলাম, তুলে নেব। খুবই সহজেই তৈরি হয়ে গেল একটি মজাদার খাবার। সবাই ট্রাই করবেন এভাবে রান্নার জন্য। খাবারটা খেতে কিন্তু অনেক মজা। যারা ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর পারলে এরকম একটি রান্না করে খাবেন।